আজকে আমি আপনাদের মাঝে মজাদার আটা দিয়ে খাস্তা একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। সবগুলো উপকরণই কিছুক্ষণ সময় ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেব। যখন বুঝবেন যে হাতে আটাটা মুঠবন্দি হচ্ছে, তখন কিন্তু মনে করবেন যে মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি নর্মাল পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। পানিটা আমি একবারে দিব না, আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু ডোটা করে নেব। আর আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করে নিলে পারফেক্ট একটি ডো হয়। একটু সময় নিয়ে ডোটা করে নিতে হবে, এতে করে অনেকটাই পারফেক্ট হবে। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু প্রায় রেডি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এপাশে আমি চুলায় একটা কুকার বসিয়ে দিব আর দিয়ে দিব 1 কাপ নারকেল কুড়ানো। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে নারকেলগুলো ভালোভাবে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ খেজুর গুড়। আপনারা চাইলে কিন্তু খেজুর গুড়ের পরিবর্তে এখানে চিনি দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে খেজুর গুড় ছিল, আমি সেটা দিয়ে নিয়েছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এখন কিছুক্ষণ সময় ভালো করে নেড়েচেড়ে একটা পুর রেডি করে নিচ্ছি। দেখুন, এই যে পুরটা রেডি। এখন আমি এটা নামিয়ে নেব। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এই যে দেখুন কতটা সফট হয়েছে। আমার কাছে মনে হয়েছে একটু নরম হয়েছে, সেজন্য আমি অল্প পরিমাণের আটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এখন আমি ডোটা একটা রোল বানিয়ে নেব আর একটা থেকে লাচি কেটে কয়েকটা করে নেব। একটা লাচি আমি নিয়ে নিব। এরপর আমরা যে রুটি বানাই সব সময়, এরকম করে গোল করে বানিয়ে নিব আর একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। আর আমি ডিজাইনটা কিভাবে করে নিব সেটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন। একদম সহজ আর ইউনিক একটি খাস্তা নাস্তা রেসিপি। আমার ভিডিওটি যদি আপনারা দেখেন, তাহলে আমার মনে হয় আপনারাও খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন। অল্প উপকরণে অল্প সময়ে ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই যে আমি রুটিটা বেলে নিয়েছি আর নতুন একটা ব্লেড নিয়েছি। রুটিটা যতটুকু পারেন পাতলা করে বেলে নেবেন। ব্লেড দিয়ে আমি সাইডটা কেটে নিয়েছি। আর এই যে আমি নারকেলটা যে পুর বানিয়ে নিয়েছি, সেটা দেখুন এই যে এরকম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। এখন আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে খেতেও ভালো লাগবে আর ডিজাইনটাও অনেক সুন্দর হবে। এই ডিজাইনটা করার জন্য কিন্তু অবশ্যই ব্লেড নিতে হবে, ছুরি দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এখন যতটুকু পারেন টাইট করে এই রুটিটা একটা রোলের মতো করে বানিয়ে নেবেন। আবারও বলছি, এটা কিন্তু টাইট করে মুড়িয়ে নিতে হবে, এতে করে ডিজাইনটা অনেক সুন্দর হবে। আমি এই সাইডটাও কেটে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে ভালো করে এটা লাগিয়ে নেব, যাতে করে এটা ভাজার সময় খুলে না আসে।
এই যে দেখুন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যেই রোলটা বানিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, সেটার আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। পরে আমি এটা বানিয়ে নিয়েছি আর এটাই আপনাদের সাথে দেখানোর জন্য শেয়ার করছি। আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। একদম সহজভাবে কিন্তু এই সুন্দর নাস্তা রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এটা চায়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আবার এমনিতে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে সকাল বা বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন, আবার চাইলে বাচ্চাদের স্কুলেও কিন্তু বানিয়ে দিতে পারবেন ঝটপট করে। একটু দেখার সৌন্দর্যের জন্যে মাঝখানে একটু চেপে সাইডে সুন্দর করে ডিজাইন করে নিতে হবে। এই যে দেখুন আমি একটু ডিজাইন করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো নাস্তাই বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। এটা কিন্তু ভাজার পরে আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব আর তেল দিয়ে দিব। আর অবশ্যই প্যানটা কিন্তু একটু ছড়ানো থাকতে হবে, যাতে করে নাস্তাগুলো তেলের মধ্যে ডুবে না যায়। অল্প তেলে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তেলটা আমি গরম করে নিয়েছি আর একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নিয়েছি। ডুবো তেলে ভাজলে কিন্তু ভিতরের যে নারকেলের পুরটা আছে সেটা বের হয়ে যাবে। এক পাশে হয়ে গিয়েছে, এখন আমি অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আর এটা একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। এই যে দেখুন আমি কিন্তু এটা ক্রিস্পি করে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি সবগুলো নাস্তা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার এই চ্যানেলে আমি সব সময়ই সহজ সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আর আমার এই চ্যানেলটি চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। যদি কোনো একটি ভিডিও আপনাদের ভালো লেগে যায় তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, ভালোবেসে আমার ভিডিওটি দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।